রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। এই হিমি, এখানে একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম মনে হয়। হ্যাঁ, কি জ্বালান রে? আরে কিছু না। এই পিচ্ছি, এত কিছু জানি কি করবা? এই, তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? হ্যাঁ বুঝলাম, কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে, কেননা মা আমাদেরকে একা একা ঘুরতে যেতে দেয় না। আচ্ছা দেখি। দেখি না, প্লিজ নিয়ে চলেন। আচ্ছা নিয়ে যাবো, যাও। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। বিড়ি? সিরিয়াসলি? চলো বাইরে না যাবো। আপনি একটু মাকে বলেন। আমি কি বলবো? আরে আমরা বললে যদি কাজই হতো তাহলে কি আপনাকে বলতাম? আপনি বললে হতো যান। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও, এই হিমি যা, ঘুরে আয়। আর হিয়া? মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। চুপ কর, তোর যেতে হবে না। বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমান। রাজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তুমি চুপ করো বাবা, বাইরে গিয়ে কি করবে? আর এখন ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না, এমনিতেই তো। রাজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না। আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও, ঘুরে এসো। চল 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 চল। আচ্ছা, ওরা কি এত খুশখুশ করছে বলো তো? কারা? আরে ওরা, ও ওরা ওরা মেবি কোনো বিজনেস ডিসকাশন করতেছে। শোনো শোনো শোনো, তোমার মতো তোমার মাথাও মোটা। জায়গাটা অনেক সুন্দর, তাই না? কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। নিজেকে একটু সময় দিই, ব্যাস সব ঠিক হয়েছে। তুমি একাই আসো এত দূর? হ্যাঁ। রাস্তা কিভাবে চেনো? হ্যাঁ হ্যাঁ, সত্যটা আরেকটু ছাড়ো। চিনব না কেন? এখানকার রাস্তা, মাটি, বাতাস সব তো খুব আপন আমার। না চেনার তো কিছু নেই। সেটা ঠিক বলছো। আচ্ছা, আপনার কখনো এমন হয়েছে যে আপনার কাছের মানুষগুলোর কাছে আপনার নিজেকে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি চেয়েও কিছু করতে পারছেন না? হ্যাঁ হয়েছে তো। এই যে ধরো, আমার বাবার কাছে আমি একটা বোঝার মতো। ওর কাছ থেকে টাকা নেই, ওরা নষ্ট করে ফেলি, আবার নেই, আবার নষ্ট করে ফেলি, কাজের কাজ কিচ্ছু হয় না। তবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার বাবার থাকলে থাকতে পারে, সেটাও আমার কোনো প্রবলেম, বিকজ আই লাভ ইউ। আপনার তো মোটিভেশনাল স্পিকার হওয়া দরকার ছিল। ইস, একটুর জন্য ক্যারিয়ারটা মিস হয়ে গেল। ওয়েল, এখনো মিস হয়নি, কারণ ক্যারিয়ার বলতে আমার ঝুলিতে আছে ঘোড়ার ঘাস। সো চান্সটা এখনো আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হওয়ার আগে মেবি আমাদের ফিরতে হবে। আমার তো অভ্যাস আছে, আপনি ভয় পান নাকি? এই হিমি, চলো চলো, অনেক আড্ডা দিছো তোমরা, এখন চলো যাওয়া যাক। আমরা নাকি আড্ডা দিলাম, গল্প করলো নিজেরা আর নাম দিচ্ছে আমাদের। ভাই, ওই এলাকায় টিরাকটিরা ঢুকছে, বাজারের সব দোকানে কাঁচামাল দিচ্ছে আপনার অনুমতি ছাড়াই। ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। এই, are you guys crazy or what? হ্যাঁ, এভাবে কারোর গায়ে হাত দেওয়ার সাহসটাকে দিছে তোদের? Who the fuck do you think you are, হ্যাঁ? তোমারে বলছিলাম না, এলাকায় দুইটা নতুন পিস ঢুকছে। এই দুইটা রনি ব্রাদার, এগুলো কি হইতেছে? আমরা এখানে কেন? চল। আমাকে ছেড়ে দেন প্লিজ। আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনার? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কি চাইছিল? খুব বেশি কিছু না, একটুখানি ভালোবাসা, আর এটাই তুমি দিতে পারলা না। আমাকে মাফ করে দেন, আমাকে যেতে দেন প্লিজ, একটু দয়া করুন। আজকে তোমারে কে বাঁচাইবো? আজকে তোমারে কে বাঁচাইবো? হ্যাঁ, এই দাঁড়া, কি চাস এখানে? এখানে আসছিস কেন? কিসে এখানে? হিয়া কোথায়? হিয়া এখানে নাই, থাকলে তোর কি বে? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। হিয়া কোথায়? না কি করবি কর? যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোনো।
কে এখানে? খবরদার আমার কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইয়ামি। খবরদার আসবেন না। আমি রুশো। সরি, আই এম সরি। মান সম্মান যা ছিল সবই শেষ। সে মানুষ বলা বলি করতেছে, হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। তুমি থামবা। আর থামায় না আমার আর কত থামাইবা বলো? এর থেকে যদি বনির সাথেও বিয়ে দিতা তাও একটা কথা ছিল, অন্তত একটা ঘর পাই। আমার কথা বাদ দাও। আচ্ছা তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, তুমি বলো এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন, আপনার কোন আপত্তি আছে আঙ্কেল? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। বিনিময়ে এতটুকু ভালোবাসা দিতে পারলেন না ওকে আপনি? কাকে কি বোঝাচ্ছি আমি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বলল আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ ইয়া, বাবা, এটা আমার জীবন, আমার সিদ্ধান্ত। আর এ বাড়িতে থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি আমার মতো করে কিছু একটা ম্যানেজ করে নিব। এটাই আমার শেষ কথা। কিন্তু আমার কথা শেষ হয় নাই আঙ্কেল। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতে চাই। তুমি নিচে এসব কেন বললা আমি ঠিক বুঝলাম না। বোঝার মতো তো কিছু বলিনি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? এতদিন এসব কি ছিল? কি থাকবে? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? হ্যাঁ, হলে হয়তো আবারই বুঝতে ভুল হয়েছে। আমি কালকে চলে যাচ্ছি। পর আর কিছু বলার আছে? আর কি বলার থাকবে? ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল, আসি। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। রুশো, দাঁড়াও রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? যে সবার সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা কাজটা? হ্যাঁ, এটা করা উচিত হয়েছে তোমার। কথা বাড়ায়ও না তো। তুমি তো আমার জীবনটা শেষ করে দিতে শুনিলা। আমি তোমার জীবন শেষ করছি? তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো না। সময় তুমি ওর সাথে এমন করো। না, আমি তোমার মেয়ের জন্য কিছু না, করি তুমি না, কিছু- তুমি তো সব করো। মেয়েটা তো আমার একার না, তোমারও। তুমি কেন বোঝো না? তুমি যা ইচ্ছে তাই করো। বিয়ে করবে শুনি? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বলে। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করত। আমার দি নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কিচ্ছু বলবে না। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে যাননি? ফিরে আসলাম।